এই জন্য গত সপ্তাহের জুমার দিনে আমি যে লম্বা হাদিসটা তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ বলবেন তোমরা যে যে দল করতে সেই দলের সহিত তোমরা কি যাও, সেই দলভুক্ত হয়ে সেই নেতার পিছনে চলো। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে থাকবে, একদল মানুষ কি থাকবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন দাঁড়িয়ে আছো, ওদের অনুসরণ কেন করলা না? তখন ওই বান্দারা উত্তর দেবে, না আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, ওরা আমরা ওদের দলভুক্ত না, আমরা ওদের দলভুক্ত না। আমাদের আল্লাহ হলো, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহু রব্বুনা, গত সপ্তাহে বলছিলেন না, আল্লাহু রব্বুনা, আল্লাহই হলো আমাদের রব, ওয়া হাযা মাকানুনা, আর এটাই হলো আমাদের অবস্থানের জায়গা, নড়ব না। আল্লাহ পাক আবার ওদের সেই আল্লাহ পাক আবার তাদের চোখের আড়াল হয়ে যাবেন, আবার তাদের সামনে আল্লাহ পাক জলুয়া ফরুজ হবেন, তাদের সামনে এসে বলবেন, এই ওদের পিছনে তোমরা কেন ঢুকতে গেলে না? ওই একই কথা বলবে, আল্লাহু রব্বুনা ওয়া হাযা মাকানুনা হাত্তা নারা রব্বানা, আমাদের রবকে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে নড়ব না। সুবহানাল্লাহ। আমরা মূর্তি পূজারী ছিলাম না, আমরা আমাদের ঘরের মধ্যে মূর্তি রাখতাম না, ছবি রাখতাম না, আমরা খ্রিস্টানদের দলের লোক ছিলাম না, আমরা ছিলাম আমাদের আল্লাহর দলের লোক। কোন দলের? আমার রসুল যে দলে ছিলেন, আমার রসুল আমার রহমতুল লিল আলামিন নবী যে দলে ছিলেন, আমি হলাম ওই দলের লোক। আমাদের আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখা না দেবে আমরা যাব না। আমরা কোন দলের লোক? জোরে বলেন না কেন? একটু মুখ খুলে বলেন, আমরা কোন দলের লোক? আল্লাহর দলের লোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? সুম্মা ইয়াতলাউ ফায়ুআরিফুহুম নাফসাহু, দ্বিতীয়বার আল্লাহ পাক ওই আপন বান্দাদের, মুমিন বান্দাদের সামনে আসবেন, এসে নিজের পরিচয় দেবেন। এই তোমরা যে আল্লাহকে ইবাদত করতে, যে আল্লাহর কুদরতি কদমে 5 ওয়াক্ত প্রতিদিন সেজদায় অবনত হতে, সেজদা রাখতে, কপাল রাখতে, আমিও হলাম তোমাদের সেই রব। সুবহানাল্লাহ। ফায়ুআরিফুহুম নাফসাহু, নিজের পরিচয় আল্লাহ দেবেন। হাদিসটি বর্ণিত 2557 নম্বর তিরমিজি শরীফের লম্বা হাদিস। ফায়ুআরিফুহুম নাফসাহু, আল্লাহ নিজের পরিচয় দেবেন। সুম্মা ইয়াকুলু আনা রব্বুক, এরপরে আল্লাহ বলবেন আমি হলাম তোমাদের রব। ফাত্তাবিউনি, তোমরা এখন আমার অনুসরণ করো। ফায়াকুমুল মুসলিমুনা, মুসলমান যেখানে অবস্থান করতেছিল আল্লাহর প্রিয় বান্দারা, তখন তারা উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পিছনে পিছনে চলবেন। যাওয়ার পরে যাবেন পুলসিরাতের গোড়ায়। কোথায় যাবে? রাসূল বলেন ওয়ায়ুদাউস সিরাত ফায়ামুরুনা আলাইহি, পুলসিরাতের গোড়ায় যাবেন, পুলসিরাতের গোড়ায় দেখবে, পুলসিরাত তো বড় কঠিন জায়গা, খুব কঠিন জায়গা, চুলের চেয়েও চিকন, হাদিসের মধ্যে আসছে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, নিচেই হলো জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত। এই পুলসিরাতের গোড়ায় যে আল্লাহ বলবেন পার হও, ওই পাশে জান্নাত। আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথেই এরা পুলসিরাতের উপরে উঠে যাবে। এই মুশরিক যারা ছিল, আল্লাহর নাফরমান বান্দা যারা ছিল, ওই পুলসিরাতের গোড়ায় যাবে, গোড়ায় গিয়ে এরা পার হতে থাকবে।
কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, একজন কাফের উঠবে জাহান্নাম, ওই পুলসিরাতের উপরে উঠবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু মুমিন বান্দা এই ফায়ামুররুনা আলাইহি, এই মুমিন বান্দা যাবে ওখানে পুলসিরাতের গড়ায়, আল্লাহ বলবেন পার হও। এরা এবার পুলসিরাতের উপরে উঠবে। আল্লাহ রাসূল বলেন যে এরা এমন তেজ গতিতে বার হবে, জিয়াদিল খাইলি, দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া যেমন পলকের মধ্যে চোখের আড়াল হয়ে যায়, ওই রকম এরা পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলবেন, কিন্তু আল্লাহর নবীরা পুলসিরাতের গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, কাউলুহুম সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও। তুমি যদি এই আযাব থেকে আমাদেরকে না বাঁচাও, আমাদের বাঁচার উপায় নাই। নবীরা বলবে সাল্লিম সাল্লিম। আবার আরেক হাদিসের মধ্যে আছে, এই মুমিন বান্দারা বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ চিকন চুলের চেয়ে চিকন কেমন করে পার হব, আল্লাহ তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। এরা মুসলমানেরা সব পার হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দারা পার হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা আহলুন নার, জাহান্নামী ওয়ালারা ওখানে অবশিষ্ট থাকবে। আগে আল্লাহর পছন্দের বান্দারা পার হয়ে যাবে, আর ওখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নাফরমান বান্দারা পুলসিরাত পার হওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, ফায়াতুরাহু মিনহুম ফিহা ফাউজুন, আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে, ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলবে, জাহান্নামের মধ্যে ফেলবে। একদল ফেলার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি, ও জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো, তোমার ক্ষুধা কি মিটে গেছে? তখন জাহান্নাম উত্তর দেবে, হাল মিন মাজিদ, আল্লাহ যদি থাকে তো আরো দাও, আমার পেট এখনো পূর্ণ হয় নাই। কপাল পোড়াদের দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। আবার সুম্মা ইতরাহু ফিহা ফাউজুন, আবার নাফরমান কপাল পোড়াদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে আরেক দল দিবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি, ও জাহান্নাম তোর ক্ষুধা মিটেছে কিনা? জাহান্নাম একই উত্তর দেবে, হাল মিন মাজিদ, আল্লাহ এখনো আমার পেট ভরে নাই, তোমার নাফরমান বান্দা থাকে তো এখনো আমার ভিতরে ঢোকায় দাও আমার মধ্যে, আমার এখনো ক্ষুধা মিটে নাই। যখন কপাল পোড়াদের সংখ্যা শেষ, আর নাফরমান নেই, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করার পরে একই উত্তর আসবে, পেট ভরেছে কিনা? জাহান্নাম উত্তর দেবে, পেট ভরে নাই। তখন আল্লাহ পাক ফিহা ওয়াদাউর রহমানু কদমাহু ফিহা, আল্লাহর কুদরতি কদম আল্লাহ নিজেই জাহান্নামের মধ্যে রাখবে। সব নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে পুলসিরাত তো পার হতে পারবে না, কেটে কেটে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। তারপরও জাহান্নাম যখন আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আরো দাও, তোমার নাফরমান বান্দা থাকে তো আমারে দাও। আল্লাহ বলবেন তো শেষ হয়ে গেছে। সুম্মা ওয়াদাউর রহমানু কদমা ফিহা, আল্লাহ কুদরতি কদম রাখবেন জাহান্নামের মধ্যে। এই জাহান্নামের মধ্যে যখন আল্লাহ কুদরতি কদম রাখবেন, তখন জাহান্নাম একেবারে সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নাম তখন বলবে, কত বাস, আর দরকার নাই আল্লাহ, আমার পেট ভর্তি হয়ে গেছে, আর দরকার নাই, ভর্তি হয়ে গেছে আমার পেট। এরপরে রাসূল বলেন, ফাইদা দাখানা আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন,
প্রবেশ করার পরে এক সুন্দর মুহূর্ত, আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আর কেউ নাই। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে আর নাই। এই সময় একটা সুন্দর মুহূর্ত, আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা বাহির করে নিয়ে আসবে। কি নিয়ে আসবে? এর আগে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ যে আমাদেরকে দেখা দিবেন কিয়ামতের মাঠে, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ পাক সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তোমরা আল্লাহকে দেখতে পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাথার উপরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর আলো দিয়ে, জ্যোৎস্না দিয়ে যখন চাঁদ উঠে, এই চাঁদ দেখতে কি কারোর কোনো অসুবিধা হয়? অর্থাৎ আসমানে মেঘ নাই, কোনো অসুবিধা না, চাঁদ দেখতে কি অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেখতে তো অসুবিধা হয় না। তো রাসূল বললেন, ফা ইন্নাকুম লা তুদাররুনা ফি রুয়াতি তিলকা সাআ। আল্লাহ বান্দাদের সামনে এসে দেখা দেবেন, ওই সময় আল্লাহকে দেখতে কোনো কষ্ট হবে। আল্লাহকে দেখতে কোনো কষ্ট, অথচ দুনিয়ার থাকাকালীন দুনিয়ার চোখে আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ায় থাকাকালীন আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে, দুনিয়ার দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ কি করা যাবে না? আল্লাহকে দেখা যাবে না। সূরা আনআমের 102 নম্বর বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, দুনিয়ার চোখে তোরা আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তোমাদেরকে দেখি। তোমরা আমাকে দেখতে পাবে না, দুনিয়ার চোখে দেখা যাবে। আখিরাতের চোখে আল্লাহ পাক বান্দা আল্লাহকে দেখতে পাবে আখিরাতের চোখ দিয়ে। ওই চোখের জ্যোতি তো দুনিয়ার জ্যোতি না, আখিরাতের জ্যোতি দিয়ে তারা সেখানে দেখবে, আল্লাহকে দেখবে। এই জন্যে আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার, সূরা আনআমের 102 নম্বর আয়াত। দুনিয়ার চর্মচক্ষে তোমরা আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ তোমাদেরকে দেখে। আল্লাহ কি করে? তোমাদেরকে দেখে। সন্দেহ হয়? কি বলেন? সন্দেহ হয়?